হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে নিয়ে আসলাম তোমাদের মাঝে রেডিমিক্স হালিম রান্নার রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার আসার জন্য অপেক্ষা করব। এটি ব্রাউন কালার হয়ে এলে এর থেকে কিছু বেরেস্তা আমি রেখে দিব। এবং বাকি পেঁয়াজের অংশের মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিব হালিমের মশলা। এটি ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে পানি এবং মশলা ভালোভাবে কষিয়ে নিব। যদি এমনভাবে কষিয়ে নাও তাহলে এটি খেতে অন্যরকম একটি টেস্ট হবে। তোমরা এখানে যে কোনো মাংস ব্যবহার করতে পারো, আমি এখানে মুরগির মাংস ব্যবহার করেছি। এটি মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিব এবং কষিয়ে নিব। হালিমের প্যাকেটের ভিতরে চাল ডালের মিশ্রণ থাকে এবং একটি মশলা থাকে। তো আমরা চাল ডালের মিশ্রণটি হালকা গরম পানির মধ্যে দিয়ে ভালোভাবে গুলে নিব। গুলে রাখা চাল ডালের মিশ্রণটি মাংসের মধ্যে দিয়ে দিব। এটি মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। দেখো তেলগুলো উপরের দিকে চলে আসছে এবং এটি দেখতেও খুব সুন্দর লাগছে। এবং এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব এটি সিদ্ধ হওয়ার জন্য। এটি ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। দেখো মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে এবং চাল ডালের মিশ্রণটিও সিদ্ধ হয়ে আসছে। এটি যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন আমরা চুলা থেকে এটি নামিয়ে ফেলব।
এবং এর মধ্যে আমি দিয়ে দিব নুডলসের মশলা, তাহলে এটি খেতে আরও একটু বেশি ভালো লাগবে। এটি ভালোভাবে মিক্সড করে নিব। আমার হালিম রান্না শেষ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা, মরিচ কুচি এবং আদা কুচি। দেখো এটি দেখতে কত সুন্দর লাগছে এবং এটি খেতে খুব সুস্বাদু। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। টাটা, বাই বাই, ভালো থেকো। আসসালামু আলাইকুম।